প্রত্যেকে অস্ত্র হাতে সেখানে অবস্থান নিয়েছিলেন এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা আমাদেরকে আক্রমণ করেছিলেন। একটা অবিস্মরণীয় দিন ছিল সেই দিনটি, কিন্তু গণমাধ্যমে সেভাবে প্রচার হতে দেয়। আসলে নোয়াখালীর সাথে আমার যেরকম আত্মীয়তার একটা সম্পর্ক রয়েছে, আমার বোনের শ্বশুরবাড়ি নোয়াখালী জেলায়, এর পাশাপাশি অনেকগুলো ঘটনা জন্ম আমরা নোয়াখালী জেলা থেকে দিয়েছি। তার মধ্যে একটা যেটা 2022 সালের সম্ভবত মার্চ অথবা এপ্রিল মাসে, সেভাবে মেইন স্ট্রিম মিডিয়াতে ব্যাপক আলোচিত হয় নাই, কিন্তু আমি ঘটনাটি এই জন্যই বলছি যে পরবর্তীতে ব্যাখ্যা দিই। তো আমরা একটা দলীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নোয়াখালীতে যাই বা ঢাকা থেকে, এবং সেখানে আমাদেরকে পথের মধ্যে ছাত্রলীগ এবং পুলিশ বাধা দেয়। সম্ভবত সোনাইমুড়ি থানা ছিল, সোনাইমুড়ি থানা, সেখানে আমাদের সাথে আপনাদের নোয়াখালী জেলার সাবেক মন্ত্রী, সাবেক সংসদ ক্যান্ডিডেট আমাদের জনাব বরকতুল্লাহ মুকুব সাহেব, ওনার ছেলে আমাদের সাথে উপস্থিত ছিলেন, আক্রান্ত ছিলেন, আরো অনেকে ছিলেন। আমরা তখন যখন ব্যারিকেড দেন, অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমাদের সামনে ছিলেন বহরের বা ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, অনেকে ফেরত চলে যাচ্ছিলেন। সেই সময় আমরা একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিই যে আমরা এটা প্রতিরোধ করবো, আমরা যাব। আমরা গিয়েছি, আমরা সোনাইমুড়ি থানার পুলিশ টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তারা প্রত্যেকে অস্ত্র হাতে সেখানে অবস্থান নিয়েছিলেন এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা আমাদেরকে আক্রমণ করেছিলেন। কিন্তু আমরা যখন অগ্রসর হই, একটা পর্যায়ে গিয়ে শুধু আমাদের যারা ছাত্র দলের বা আমাদের সংগঠনের নেতাকর্মীরা, আশেপাশের গ্রামবাসীরাও নেমে চলে আসে এবং সেখানে থানার সামনে তাদের মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া দিয়ে ভাঙচুর হয় এবং আমরা অগ্রসর হই এবং শেষ মুহূর্তে আমরা প্রোগ্রামটিতে যাই। পুরো রাস্তায় আমরা সেখানে যেখানে আমরা আমাদের গন্তব্যস্থল ছিল সেই সোনাইমুড়ি থানা থেকে যে পর্যন্ত প্রত্যেকটি গ্রামের মানুষ সে সন্ধ্যা রাত পর্যন্ত তারা নেমে আসে। এবং এই ঘটনাটি কেন বললাম, যেহেতু খবরটা পৌঁছে গিয়েছিল যে আমরা খুবই আওয়ামী লীগ বা ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছি, সাধারণ মানুষ সেখানে যোগদান করে। একটা অবিস্মরণীয় দিন ছিল সেই দিনটি, কিন্তু গণমাধ্যমে সেভাবে প্রচার হতে দেয়।